রিফাত ভাই আমাদের কিছু জি ভাইয়া শেয়ার দিতেছি আমি কিছু আসতেছেন আসতেছে আসতেছে ওকে এখন দেখতেছেন ভাইয়া সেম থিং আচ্ছা আমি ল্যাপটপ দিয়ে কানেক্ট করি কিছু টাইম একটু আচ্ছা ওকে রিফাত ভাই কি করতেছেন পড়াশোনা নাকি আমি ভাই ওই মাস্টার্সে আছি আর কি মাস্টার্স শেষ হয়ে যাওয়ার কথা মানে কোন সাল থেকে এখনো সেশন জটে পড়ে আছি আর কি। ওই ন্যাশনালি ভাইয়া ওই গাজীপুর ইয়া থেকে ভাওয়াল থেকে ভাওয়াল থেকে আচ্ছা বলছিলেন তো সকালে না হ্যাঁ বলছিলাম ভাইয়া ভাই রে মানে মাথা খারাপ হয়ে গেছে বুঝছেন ভাই এত পেশানি ভাই ভাই আপনি ফাইবারের কাজ করতেছেন না হ্যাঁ আপাতত করতেছি বন্ধ আছে আপনার ভাই করতেছি আপনাদের এখান থেকে যা আসে তার 3-4 গুণ আসে ওইখান থেকে ভাই ইয়েট ওইখানে টাইম দেয় 1 ঘন্টা এখানে টাইম দেয় 9 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা ও আচ্ছা উম, তানভীর ভাই মানুষের চেহারা না দেখি অন্তত কথা তো শুনি আমি আপনার কথাও শুনিনি আমি 1 মাসের মধ্যে খুব কম 1 দিন বা 2 দিন ওকে ওকে এবার দেশে দেন ওকে এটা দেখতে না পারলে ওটা দেখতে পাবো শিওর অ্যাট লিস্ট নাথিং দেখতেছেন ভাই এখন হ্যাঁ কি দেখতেছি বলেন দেখতেছি 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 সামহাও আমার পিসিতে লোড হয়নি ওকে ওকে আচ্ছা ওকে ওই এই যে এটা দেওয়া হয়েছে ঠিকঠাক এটা পারফেক্ট দিয়ে দেন ডিসকাউন্ট 50% এটা হচ্ছে মনে হয় একটু অ্যালাইনমেন্টে ঝামেলা আছে তাছাড়া সব ঠিকঠাক অ্যালাইনমেন্ট তো করছিলাম ডিসকাউন্ট 50% কিভাবে নেই ওটা ওই ডিসকাউন্ট 50% ওটা একটু সরাই নেন তো ওইটা স্টোক আর না না ওটা হচ্ছে কি যে মিডিলে কেমনে আসে ওটা ভাই স্টোক দাঁড়ান ভাই আমার পিসিটা একটু ডিস্টার্ব করতেছে ভাই অনেক ডিস্টার্ব করতেছে জি ভাই, কি বলছেন ভাই হ্যাঁ আচ্ছা ওটা স্টোকও নেয় ফিলও নেয় আর কি ভাই বুঝছেন আচ্ছা 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 জুম ইন করেন এটাতে একটু জুম ইন করেন তো স্ট্রোক ফিল না জুম ইন করেন এটাতে জি ভাই করছি ভাই আচ্ছা মানে যে 50% ভাঙছেন কেমন নিচে নিছেন কিভাবে স্ট্রেস দিয়ে দিয়া
তো এই ইন্টার দিয়ে ভাইয়া, ইন্টার দিয়ে নিলে ইন্টার দিয়ে নিন। ওইভাবে ইন্টার দিয়ে নিলে হবে না জাস্ট ভাইয়া। এই জন্যই হচ্ছে কি এরকম ইয়া ও আচ্ছা, লাগতেছে। আমি ওইভাবে নিতাম মানে দুইটা ওয়ার্ড তো, জি ভাইয়া দুইটা ওয়ার্ড তো এই জন্য আমি এরকম নিচ্ছি। আচ্ছা ভাই সমস্যা নেই, ইন্টার ছেড়ে দিয়ে ওইভাবে নেন, তাহলে আমি দেখেন নিয়ে কি হবে, নিচ্ছি। স্পেস দেন একটা। হ্যাঁ, তখন মনে হয় প্রপোর্শনটা ঠিক জি আচ্ছা। থাকবে। এখন ঠিক আছে ভাইয়া? মাচ বেটার আই থিঙ্ক। ইয়া ইট ইজ রাইট। এবার হচ্ছে ওকে পিছনের ভাইয়া। অবজেক্টের সাথে ইয়া করে ফেলেন। ফন্টটা মেবি একটু চেঞ্জ করলে ভালো হতো। কি ফন্ট দিবেন? মেবি হচ্ছে কি ইয়া দেন, আহ, রোবোটো স্ল্যাব, হেলভেটিকা রাউটেড ব্লক সিলেক্ট কিটা করেন আগে। মানে নামটা বলে রোবট দিলে ভালো। রোবোটো স্ল্যাব সিলেক্ট করেন, এটা সিলেক্ট করে রোবোটো স্ল্যাব। রোবট, আছে কি রোবোটো স্ল্যাব? রোবট স্ল্যাব। নাই, আচ্ছা না তাহলে রোবোটো স্ল্যাবটা নাই ভাইয়া। রোবোটো বোল্টেন, রোবোটো বোল্টেন। জি ভাইয়া, জি ভাইয়া। এখন ঠিক আছে? না, ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট, এটা আলাদা করে নিতে হবে, আলাদা ফন্টে নেন। 50% আলাদা করে নেন, ওটাকে বড় করবো আমরা। আচ্ছা ওকে। 50%টা জাস্ট ইয়ে করে নেন, ওইখান থেকে আচ্ছা কাট ভাইয়া। করে নেন, তাহলেই হবে না। তো মানে 50% আলাদা নিয়ে কন্ট্রোল নিব এক্স, না কন্ট্রোল এখান এক্স, থেকে ফন্ট জাস্ট চেঞ্জ করে কন্ট্রোল দেব? এক্স চাপেন, দেখেন কি হয়। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এবার হচ্ছে যে টেক্সট বক্সটা ঠিক করেন, একটু সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে গিয়ে টেক্সট বক্সটা ঠিক করেন, ডিসকাউন্টের যে টেক্সট বক্স। আচ্ছা পারফেক্ট। এরকম হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে এবার জাস্ট ওকে টেক্সট টুল নিয়ে, অর্থাৎ কিবোর্ডে টি চাপেন, টি চেপে যে কোনো একটা জায়গায় ইয়ে করেন। হ্যাঁ, ক্লিক করে কন্ট্রোল ভি চাপেন। আসতেছে না। ক্লিক করছেন? জি জি ভাইয়া, বুঝছি। আসছে। এই যে আসছে। জি ভাইয়া। আইপি কার্ড দিয়েও ডিসকাউন্টের ইয়ারটা পিক করেন, কালার থেকে শুরু করে সব। আইপি, হ্যাঁ, শিফট ধরে মেইন চাপেন না, কালারটা শিফট আসে ধরে না। চাপেন না, জাস্ট ওটাতে চাপেন। হ্যাঁ, আচ্ছা 50% একটু বড় করেন, হ্যাঁ। জি ভাইয়া। 50% উপরে দেন, ডিসকাউন্ট নিচে দেন। 50% ডিসকাউন্ট দেবেন, হ্যাঁ, ডিসকাউন্ট 50% না, 50% ডিসকাউন্ট, হ্যাঁ। ওকে ভাইয়া। হ্যাঁ, এই দুটোর একসাথে ওই সার্কেলটার সাথে মিডিল অ্যালাইন করে দেন। পারফেক্ট। এখন ঠিক আছে ভাইয়া? ইয়া, পারফেক্ট। আগে সেটা বেটার মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, হ্যাঁ। ভালো, ঠিক আছে। আচ্ছা, লোরেম ইপসাম ট্রাভেল ফ্লায়ার টেমপ্লেট এগুলো ইউজ না করে রিয়েল ওয়ার্ল্ডে যেসব ওয়ার্ড থাকে সেগুলো ইউজ করেন। আরও ব্যাপারটা আই ক্যাচি হবে, যেমন সিঙ্গাপুর জাপান ইউজ করছেন না, ওই জায়গায় লোরেম ইপসাম শুধুমাত্র জি ইউজ জি। না করে শব্দ ইউজ করেন কিছু। আচ্ছা ভাইয়া, দেখি আমি কোনো শব্দ পাচ্ছি না। যেমন ওই যে আর ভাইয়া সিঙ্গাপুর জাপান মোকআপটা দেয়া আছে। জি বুঝছি ভাইয়া। ভাই এই মোকআপটা নিছি ভাইয়া, এটাতে দিয়ে আচ্ছা, দিব। আচ্ছা, আচ্ছা, ওই যে মকআপের উপরে ইয়াতে যান, ওই যে প্লেস ইওর কন্টেন্ট হিয়ার আছে না। জি জি জি, এখানে দিলে হয়ে হ্যাঁ, যাবে না? ডাবল ক্লিক করেন। ওকে। ওয়েট, একটু টাইম নেবে। হ্যাঁ, এই জায়গায় ডন্ট রিসলভ, জি এই জায়গায় সব একসাথে সিলেক্ট জাস্ট করবেন। লেখাগুলা। হ্যাঁ, এগুলো সব জি জি, সিলেক্ট করে লেখাগুলা। ডিলিট চাপবেন, একবারে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আর আপনার আচ্ছা যেটা আচ্ছা। সেটা এখানে এনে দিয়ে দিবেন, এক্সপোর্টের যে ইমেজটা, তাহলেই হয়ে যাবে। ওকে ওকে ভাইয়া। হ্যাঁ, তাহলে আমি এখানে ওই যে লড়াই ওটা বাদ দিয়ে রিয়েল ওয়ার্ল্ডে কি ইউজ হ্যাঁ, হয় একটু দেখে নিই, দেখে মানে ধরেন ওইখানে কি লেখাগুলো হইতে চেঞ্জ পারে, করি। যেমন ধরেন সিঙ্গাপুরের রাজধানী কি কুয়ালালামপুর, তারপরে হচ্ছে
জি জি। জাভা, তারপর হচ্ছে গিয়ে জাপানের ওই যে কোনো একটা শহরের নাম দিয়ে দেন, যাতে বোঝা যায় ওই শহরগুলোতে যাওয়ার জন্য প্যাকেজ আছে, এরকম কোনো কিছু একটা। দ্যাট উড বি গ্রেট, আই ও থিঙ্ক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি দেখতেছি। ওকে, ওকে, অফ করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। ভাই, জি ভাই। হ্যাঁ ভাই, আমি তো হচ্ছে আমার ওইটা অনেক ট্রাই করলাম, আমার তো এটা কোনো আইপি টাইপি কিছু চেঞ্জ হলো না। আইপি টাইপে কিছু চেঞ্জ হলো আমি না? আমার হচ্ছে সব, না সেট আপ দিলাম, তারপর হচ্ছে কম্পিউটার ড্রাইভার থেকে হচ্ছে ওয়াইফাই এটা চেঞ্জ করলাম, ওটা হলো না, খুব প্রবলেমই ভাবে, কাজ করার মন মানসিকতাই নষ্ট হয়ে গেছে। কি বলেন, কি বলে, এত তাড়াতাড়ি? এইটা নিয়ে ভাই 2 দিন ধরে এরকম একটা এত প্যারা নিছি একেবারে, খুব, সব চেঞ্জ করা লাগছে নতুন করে। সব ক্লিয়ার করছেন আমি তো? এখন এটা ভাই কি করবো? উম, হ্যাঁ সব, কম্পিউটারে একেবারে সব ক্লিয়ার করছে, আমার কিছু কিছু এমন আছে ইম্পর্টেন্ট ডকুমেন্ট এটিও গেছে ওগুলো ব্যাকআপ দিয়ে দিবেন না? উইন্ডোজ সেভেন। এই যে ঝামেলা হয় ভাই, তারপরে কি মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে কিছু ছিল করছিলাম, এডিও চলে গেছে, এডি এডি। তারপর ফন্ট নিয়ে কত নামাইলাম, ইয়ে করলাম, ফন্ট টন্ট সব গেল। আমার তো আপলোড স্পিড খারাপ হয়ে গেছে, নাহলে আমি তো ফোন সব দিতে পারতাম আপনাদের। সমস্যা নেই, আচ্ছা সমস্যা নেই, ইয়া করেন। 2017 সালের ইয়াটা নিয়েছিলাম বুঝছেন ভাই, এটা মানে একটা কি মানে 20 সালেরটা চালাইছিলাম, আপডেট ছিল, কিরকম কাজ করে ভালো লাগতেছিল, এটা দেখে আরো ঢোকানোর পরে পিসিতে, ল্যাপটপে দিয়ে আরো বেশি কাজ করে না, মানে একেবারে সব দিক দিয়ে একটা টোটাল একটা হ্যারাসমেন্টে পড়ে গেছে। 2017 হচ্ছে কি কি ইলাস্ট্রেটরের ভার্সন? জি জি জি। আরে ডিমোটিভেট হবেন না ভাই, ডিমোটিভেট না হবেন ভাই না, আপনি, শোনেন। আমি শোনেন, ইনশাল্লাহ আমি আপনি আপনার একটু ইয়া যতটুকু ইয়া করেছেন, আমি যাই শিখছি ভাই যতটুকুই করতেছি ভাই আলহামদুলিল্লাহ, আমি ওটা না, এতটুকু আমাদের, আমার পরীক্ষা ছিল লাস্ট ওটা না ভাই, বিবিএর, এই জাস্ট নিয়ে একটু লেট মি করতে গিভ পারি ইউ নাই। এ ইনসাইট। ওকে, আমি যখন হচ্ছে কি প্রথম কাজ শুরু করি, আমার কাছে কোনো ডিভাইস ছিল না। তো আমি যে ডিভাইসে প্রথম ইলাস্ট্রেটর ধরে প্র্যাকটিস শুরু করি, সেটা ছিল হচ্ছে গিয়া সিলেরনের, মানে ফোন ছিল হচ্ছে গিয়া কোনো রকম একটা সিম্ফনির ফোন তখন, শাকিল নোজ এখানে। সেই ফোন দিয়ে হচ্ছে ভিডিও দেখতাম, ওই যে ছোট একটু ডিসপ্লে, ভিডিও দেখতাম। আর ওই ইলাস্ট্রেটরে একবার মাউস দিয়ে ক্লিক করলে 30 সেকেন্ড আটকে থাকতো। সে তাও যে ইয়ার যুগে, 16-17 সালে, 16 সালের আগের দিকে, প্রথম দিকে। তো ক্লিক ক্লিক করলে আটকে থাকতো। ওই অবস্থায় একটু ভিডিও ইয়া করে দেখতাম, আবার একটু কাজ করতাম, একটু দেখতাম, একটু কাজ করতাম। এর এগুলো তো ব্যাপার না ভাই, হয়, অনেক সময় অনেক কিছু হয়, সেগুলোরে আগে আবার মানে। কি হয় ভাই জানেন, এই যে মনে করেন আমি তো নতুন ভাই, মানে যতটুকু কাজ করছি না, একটা জিনিস বানাইলাম, পরে হঠাৎ করে যে কিছু ভুল ত্রুটির জন্য এটা আবার কাইটা গেছে না, এটা খুব খারাপ লাগে, যে এত কেন? কষ্ট করে করলাম, আরে ভাই, মানে কাটে আন্ডু, কিভাবে? আন্ডু, কন্ট্রোল জেড আন্ডু। না ওই যে আপনার একেবারে ফুল টোটালি ইয়াটাই জায়গা ট্যাপটা চলে যায়, ট্যাপ কেটে কেটে দেন কেমনে? ওই যে হয়ে যায় তাড়াহুড়ার মধ্যে, এই হেগেরা ওটা হয়েছে ভাই আর কি। 4 ঘন্টা কাজ করে, ক্লায়েন্টের কাজ করে, ট্যাব হয়েছে মনে হয় 15-16টা, সব কিছু ক্লিয়ার করতেছি যে ওটা শেষ, প্রায় কাজ শেষ, ইলাস্ট্রেটরটা ক্লিয়ার করি, এটা সেভ দিব, কাটতেছি কাটতেছি, ওইটা যে কখন কেটে দিছি খেয়াল নেই, কাটতে কাটতে দিয়ে আমার ওই ট্যাব নেই, সেভও করি নাই। হয়, আবার করো, প্রথমে কিছুক্ষণ চিল্লাও নিজের পর, চিল্লাই ঠিল্লাই তারপর আবার কাজ করা লাগে। এই যে কৌশিক মনে হয় কয়েকদিন আগে এই কাজ করছে। কৌশিক আমার টেক্সট করছে, ভাই যা করছিলাম সব গেছে। আচ্ছা, আপনার আচ্ছা ভাই, এখন আমি কি আইপিটা করবো বলেন তো, বলেন পাবলিক ভাই, আইপিটা আমার বলেন তো। আপনাকে বলবো? হুম। আচ্ছা ঠিক আছে, এখানে বলতেছি তারা।
হচ্ছে 103 এক সেকেন্ড, পয়েন্ট সেভেন এক সেকেন্ড, এইট এক সেকেন্ড। 103.71 সেভেন এইট 78, সেভেন এইট হ্যাঁ 78 ডট ডট তারপর হচ্ছে 227 227 ডট 138। 138, এটা হচ্ছে আপনার পাবলিক আইপি। আচ্ছা, হ্যাঁ, আপনার বাসা কি বরিশালে? আমার বাড়ি ভাই, বর্তমান হ্যাঁ হ্যাঁ ভাই আমার বাড়ি, আমার বর্তমান বাড়ি তো বাসা হচ্ছে ঢাকা মিরপুরে দিকে, আর হচ্ছে দেশের বাড়ি বরিশাল। আচ্ছা, 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 আচ্ছা। ভাই আপনি কি কোনোভাবে বুঝতে পারছেন আমার বাড়ি বরিশাল আপনার বাসা কইলে? নেটের কোম্পানি হচ্ছে গিয়া স্পার্ক নেট। জি জি। না, বরিশাল বুঝতে পারিনি আমি, হচ্ছে না যে আইপি ইয়া করলাম, লুকআপ দিলাম, আইপি লুকআপ দিয়ে দেখলাম। আইপি লুকআপ টুল আছে, নেটে খুঁজলেই পাবেন। আইপি, তারপর হোস্ট নেম, তারপর হচ্ছে গিয়া। আজকে ওই লোককে আনছি, ওইখান থেকে একবার নেটওয়ার্ক ইয়ে করছি, বলছে যে আমি সেট আপ দেই, এখন ওনারা হচ্ছে এটা তো সেট আপ দিতে হলে হচ্ছে ওদের একটা আইডি লাগে, ওরা এটা আবার দেয় না। চাইছিলাম আপনাদের আইডি আর পাসওয়ার্ডটা দেন, আমি ইয়ে করি। ওরে আমি আইসা করে দিয়ে দিচ্ছি, আমার চেনা পরিচিত তো। হুম। পরে আসছে, করে দিছে, তবু দেখলাম আবার দিয়া দেখি চেঞ্জ হলো না সব, ওয়াইফাই নতুন আপনার বর্তমান আছেন পাসওয়ার্ড নেই কোথায়, সব। ইয়াতে, কাজীপাড়া? মিরপুর 2 নাম্বার। দুই। আচ্ছা, জি আইএসপির হচ্ছে গিয়া ইয়া লাইনে হচ্ছে গিয়া কাজীপাড়া থেকে। সমস্যা নেই, শোনেন। জি ভাই। ভাই পাবলিক এই যে আইপি সেমই ডাইভার্স থাকে, থেকে যে পাবলিক আইপি সেমই একটা থাকে চেঞ্জ সব কিছুর করার উপরে। ওয়ে, জি জি জি। পাবলিক আইপি সেমই ছিল, ইয়া দেওয়ার পরে, রাউটার রিস্টার্ট দেওয়ার পরেও। জি 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 রাউটার রিস্টার্ট দিছেন, ডিএনএস চেঞ্জ করছিলেন। উনি জি কি জি জি। উনি কি করছিলেন? আইএসপি থেকে এসে উনি কি করছিলেন? উনি আইসা উনি আইসা একেবারে সব চেঞ্জ করে দিয়ে গেছে। আইডি মানে নাম, পরে পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড দিচ্ছে ওটা না, ওটা সব। না, ওনার হচ্ছে গিয়ে যে যে মাইক্রোটেক সার্ভার, ওনার কি সার্ভার আছে, মাইক্রোটেক হ্যাঁ, সার্ভার আছে? এটা তো জানি না ভাই, উম, তো তবু আছে জানি না। কৌশিক যে কি, কৌশিক এটা চেক করে কি করব? এটা চেক করে কি করব? ভাইয়ের লোকেশনটা জানতে দিতে। বাইরের লোকেশন, বাইরের ভাই লোকেশন হচ্ছে গিয়ে আপনাদের ইয়াতে, কি ফার্ম গেটে। ফরিদপুর নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাই, কিছু মনে করেন না ভাই, আমার না আপনার সম্পর্কে জানার খুবই কৌতূহল অনেক কিছু। অনেক কৌতূহল। কারণ কি ভাই জানেন না, আপনাকে দেখলে মনে হয় যে, মনে হয় বেশি না আমার ভাইয়ের মতোই একেবারেই, কিন্তু আপনি আসলে এতটা ডেভেলপ আর এতটা এক্সপার্ট, ওরকম মানে কিছু না আমি ভাই, কেন হইতে পারলাম না আপনার মতো? ওরকম কিছু না এটা ভাই। আসলে ইয়া লাগে। আমার ভাই এই যে আপনার এই যে এখানে যে জয়েন হয়েছে ভাই, আমি কিন্তু হচ্ছে আপনাদের হচ্ছে 8টা না 9 নাম্বার ক্লাসে রানিং, তখন এসে জয়েন হয়েছে। হ্যাঁ, আমি জানি। আমার হচ্ছে যে ইসে ভাই আছে না, ওই যে পৃথিবী ভাই, হুম। তো হচ্ছে ওনার উনি হচ্ছে আমার ওই মামা, ছোট মামা। উনি হচ্ছে আবার স্টামফোর্ড ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো ওনার ভার্সিটির আর কি স্টুডেন্ট উনি। তো উনি একদিন নক দিয়া পরে বলতেছে যে এরকম একটা ইয়ে আছে, এখানে এসে অ্যাড হ। তো ওর ভাইরে বইলা দিছে, পরে ভাই এসে আপনার এখানে অ্যাড দিয়ে দিছে। ভাই আমাকে তো বলছিল, আপনার কথা বলছিল আমি আমাকে। আমি আসলে মনে করছিলাম যে সবাই এরকম আমার ইয়া আছে, কিন্তু আসলে আয়সা দেখি একেবারেই অন্যরকম, ব্যতিক্রম। সমস্যা, আপনার মতো একজনের পাবো আসলে চিন্তাও করি নাই। সমস্যা নেই ভাই। ইয়া, শোনেন, নেট তো চেঞ্জ করা সম্ভব না, তাই না? না ভাই, বাসা চেঞ্জ করবো কিন্তু নেট এখন কি, এটা দেরি আছে। বাসা চেঞ্জ করবেন কবে?
না মানে এমনি হবে সামনে, চিন্তা ভাবনা আছে। কত মাস পর হতে পারে আইডিয়া? আহ, হইতে পারে ভাই, একটু জানি না আসলে, ফ্যামিলির ডিসিশন কি মানে এরকমই আছে। এখন ভাই এটাতে কি করাই লাগবে, আমি সেটাই হ্যাঁ, এটা বুঝতেছি এটা না। হ্যাঁ, মানে এটা আমি করার যদি ওয়ে এখন আছে, আরো আছে ভাই, এত টেনশন হয় না, তো ডিমিটি এটা হওয়ার কিছুই নাই। আহ, কৌশিক তোর লোকেশন কই দেখাচ্ছে দেখবি? ইন্ডিয়া মহারাষ্ট্র নাকি? না, ফার্ম গেটের হচ্ছে যে তেস্তুরি বাজারের পাশে, অর্থাৎ ইয়াতে রাজাবাজার রোডের পাশে দেখাইতেছে। হ্যাঁ, আমার তো ওই জায়গায়। ওই তো আর কি চেঞ্জ হয়েছে, আমরা নেট কারসান ছিল। নেট, আচ্ছা নেটের আইএসপির নাম বাহ, কারসান নেট। হ্যাঁ। ভাই আপনার হচ্ছে কোন ভার্সিটি থেকে আপনার ইয়া, কার? নোমান ভাই, নোমান ভাই আপনার? ভাই আমি আমি শাকিল আমার মনে সালুই। হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এরকম। আহ, ওরে ভাই, কেমনে ভাই আপনি এত ভালো জানেন কেমনে? যাই হোক, আর যে আমরা ইয়া হচ্ছে কি ভাই, যে তাসনিমুল ভাইয়ের ইয়াটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা মনে হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি। আপনি তো ওনার মনে হচ্ছে। না, আমি ভাই আপনাকে এই যে এখানে যে ছবিটা আছেন, আমার মনে হয় যে আপনার আমি কই যেন দেখছিল। তাসনিমুল ভাইয়ের পিছনে ওইটা নোয়াখালী ইউনিভার্সিটি ভাই, আপনি বুঝতে ভুল করছেন। ভাই ইউনিভার্সিটি, আচ্ছা কৌশিক ওটা হচ্ছে ভাইরে, ইউনিভার্সিটি অফ মার্স, ঠিক আছে। ওটা কিছু না। ভাই কৌশিক ভাইরা দেখলে বাট পিক্সার একটা ক্যারেক্টারের কথা মনে পড়ে। আমার ফেসটা আসলে ওরকমই রাহাত, ভাই। ওই যে ভাই একটা সিমসন কুন্ডা। রাহাত। হ্যাঁ হ্যাঁ, অলমোস্ট ভাই। আচ্ছা ঠিক আছে। ইয়া, সাব্বির ভাই, ডাটা দিয়ে নোমান সত্যি ভাইয়া কি ফাইবার ইয়াটা চালানো কোথেকে সম্ভব? জি ভাই। শুধু ডাটা দিয়ে কি ফাইবার চালানো সম্ভব? ডাটা দিয়ে ফাইবার? আপনার কাছে আছে কি কি মানে ফোন আর পিসি না ল্যাপটপ? ল্যাপটপ এটা? ল্যাপটপ, ল্যাপটপ। আচ্ছা, শুধু ডাটা দিয়ে কি চালানো সম্ভব? ফাইবার, শুধুমাত্র এখন ফাইবার? এখন আপাতত না ভাই। আপনি হচ্ছে গিয়ে মানে আমার এদিক মোস্টলি ইউজ করেন কোনটা, ফোন নাকি হচ্ছে গিয়ে ল্যাপটপ? ল্যাপটপ, ল্যাপটপই ভাই, ফোনে একেবারে ইউজ করি না। ফোনে আমি নেটই ইউজ করি না কখনো, ওকে, তাহলে আমার দরকার হয় না। মোবাইল ডাটা দিয়ে হচ্ছে গিয়ে কি ফাইবার ইউজ করা যায় না? শুধু ফাইবার? আহ, যায় না ভাই। এখন যদি একটা আরেকটা ওয়াইফাই লাগে, যেহেতু যদি ওইটার ইয়াতে, কারণ আমার ফোনের থেকে, ফোনের ডাটা থেকে ইউজ করার থেকে আমি আরেকটা ওয়াইফাই লাইন নেওয়াটা বেটার। তাহলে নেটের লাইন চেঞ্জ করে ফেললেই তো হয়। এটাই দেখতেছি, উম, করাটা আর কি, করে ফেলবো তাহলে ভাই, এই আর কি, উম, কিছু করার নেই। আচ্ছা সাব্বির ভাই, আমি হচ্ছে তিতুমির থেকে পাশ করছি, ঢাকা ইউনিভার্সিটি অধিভুক্ত। হ্যাঁ আর ভাই, হচ্ছে ইনশাল্লাহ গিয়ে, এটাই। আর হচ্ছে আর কি, বর্তমানে ফরিদপুরে আছি। বাসা ছিল হচ্ছে আশকোনায়। ম্যারিড, হ্যাপিলি ম্যারিড, গট এ বেবি রিসেন্টলি, জি ছেলে ভাই, বাবু। আলহামদুলিল্লাহ। ফাইবারে কাজ করছি মোর দেন 4 ইয়ার্স আই গেস। নিকুঞ্জ 2-এ ছিলাম তার আগে, ইয়ার আগে। এই তো। আচ্ছা ভাই, একটা কথা বলি, কিছু মনে করেন না ভাই। আচ্ছা, আপনি এত এক্সপার্ট, আমাদের ভাবিও তো অবশ্যই এরকম, এর থেকে আরো ভালো কাজ জানে সে অনেক আপনার সাথে ভালো থাকে। স্টুডেন্ট। সে জব করতেন, এখন জব করেন না বাবুর জন্য। সে অন্যদিকে, সে অন্য লাইনের মানুষ। তো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আমার এই ওয়াইফাইটাই দেখি এখন। একটা তো যদি একটু আইএসপি বিল চেঞ্জ দিয়ে কি করা যায়, টাকা দিব নাকি? জি সেটা ভাই। হচ্ছে গিয়ে সবচেয়ে সুবিধার হয় মনে হয়। আপনি ওইখানে যেহেতু থাকেন, লোকালি যে নেট চলে তার জি কাছ থেকে লাইন নিতে গেলে হলো গিয়ে যে ওরা চার্জ অনেক বেশি নেবে। আপনি একটু দেখেন যে লাইন চার্জ ফ্রি হুম, কাদের। জি জি। আহ, না সমস্যা না ভাই, আমার এলাকা আমি বহুত বছরের এই জায়গায়, বহুত বছরের জন্য না, বললেই আমার। নেটের হচ্ছে গিয়ে লাইনের ব্যাপার আছে। যেমন হচ্ছে গিয়ে যে আপনি একটু দেখেন ইয়ার, ওই যে মাই ইন্টারনেট, হ্যাঁ মাই ইন্টারনেট হচ্ছে কি আপনাদের ওই এলাকায় লাইন দেয় কিনা আমি বুঝিয়ে। আচ্ছা আচ্ছা মাই ইন্টারনেট যদি লাইন ভাই, দেয়, কি অত বড় একটা,
এটা খুব কত বড় খারাপ একটা কাজ করে ফেলছি ভাই এটা। ফাইবার একবার ঢুকা একটা অ্যাকাউন্ট হাতে ছিল। ওটার জন্য তো ভাই এটাই হচ্ছে আপনি সবচেয়ে এক বড় কাজ ভুল। করেন না সাব্বির ভাই, আপনি হচ্ছে ফ্রিল্যান্সারে ফুল টাইম আপাতত দেন। আপনি হ্যাঁ ফ্রিল্যান্সারে দেই ভাই, সমস্যা নাই। আর ফ্রিল্যান্সার হচ্ছে ডট আমি কমে ফুল টাইম দেন। আমি যদি হ্যাঁ দিচ্ছি, আর হচ্ছে ভাই না এটাও তো দিব ভাইয়া, কারণ ফাইবারে অবশ্যই ফ্রিল্যান্সার থেকে তো ফাইবারটা দেখতেছি ভালো হইয়া না আমি সবকিছু। ফাইবারে কাজ করছি, বিইং অনেস্ট। আমি কৌশিককে সেদিন বলতেছিলাম যে যদি কৌশিকের নাম নিতে নিতে কৌশিক চলে গেছে। কৌশিককে বলতেছিলাম হচ্ছে গিয়ে যদি হচ্ছে গিয়ে যে আজকে না পড়াইতাম তাহলে হচ্ছে গিয়ে আমি ফ্রিল্যান্সারে আবার ব্যাক করতাম, মাঝে মধ্যে দু চারটা কন্টেস্ট, ছোটোখাটো কন্টেস্ট বা বড় সড়ো কন্টেস্ট এগুলোতে পার্টিসিপেট করতাম। এখানে আমার স্টুডেন্টরা পার্টিসিপেট করতেছে, সেই জায়গায় আমি পার্টিসিপেট করলে দেখতে খারাপ দেখায়, এই জন্য করতেছি না সিরিয়াসলি। মানে যে টাইমটাতে আমি না ভাই ফ্রি ট্রুলি, থাকি ওই টাইমটাতে। ট্রুলি ভাই আমি আসলে এইসব সম্পর্কে কোনো ইন্টারেস্টই ছিল না, ওই আমার মামা বলছিল তাই এই কারণে হচ্ছে আমি ইয়া করছিলাম। এখন আমার এটার প্রতি খুবই ইন্টারেস্ট, আমি ভাই এখন এটার জন্য আমার খুবই ফোকাস আছে। আগে এইসব সময় কিছুই জানতাম না, এখন এটা নিয়ে খুব ঘাটাঘাটি করতে ইচ্ছে করে। আমি কখনো ভাই, আপনি আমার বড় ভাইয়ের মতো ভাই, আমি আমার সত্যি কথা বলি, আমি এগুলো লজ্জা শরম কিছু করি না। আমি কখনো ভাই কোনো সময় পিসিতে বসে আমি 2 ঘন্টা সময় দিইনি আমার এই হোল লাইফের মধ্যে। এখন আমি পিসিতে বসে দেখা যাচ্ছে 13 ঘন্টা 14 ঘন্টা আমি পিসি নিয়েই থাকি, তো দেখতেছি, হয়ে যায় ভাই, ইয়া করতেছি। হয়ে যায়, এট এ টাইম হয়ে যায়। লাইফে সবাই কিছু চেঞ্জ আসে, এটা ব্যাপার না। আমার এই খুঁজে পায় না ঘরের মানুষজন এখন, কই কই এখানে বসে দেখি, আগে খুঁজে পাইতো না, এখন দেখে সব ঘরে, এই আর কি। হুম, ঠিক আছে আপনি হচ্ছে গিয়ে এই নেটে যেহেতু ইয়ে আছেন, আপনি হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সার ডট কমে হচ্ছে গিয়ে কন্টেস্টগুলোতে একটু ইয়ে করেন, ফোকাস দেন আপাতত। আর হচ্ছে গিয়ে আপনি যখন আচ্ছা লাইনটা চেঞ্জ করবেন আপাতত তখন আর হচ্ছে আমি হচ্ছে, লাইন চেঞ্জ করা পর্যন্ত হচ্ছে আপনি হ্যাঁ ফ্রিল্যান্সারে কাজ ভাই। করেন, লাইন চেঞ্জ করে হচ্ছে ফাইবারে ইয়ে করেন। আর ইন দ্য মিন টাইম আপনি ফাইবারে গিগের জন্য সব কিছু রেডি করে রাখেন। আচ্ছা আচ্ছা ভাই। গিগের আচ্ছা ঠিক আছে। গিগের ইমেজ, কোন কোন গিগ দিবেন এগুলো হচ্ছে গিয়ে রিসার্চ, তারপরে হচ্ছে গিয়ে হ্যাঁ আপনি তো আছেন, আমি আপনাকে বলে ইয়ে করবো না। সমস্যা নাই, আচ্ছা এগুলো হচ্ছে রেডি করেন, রেডি আচ্ছা করে ঠিক আছে ভাইয়া। রেডি করে রাখেন। আপনি হচ্ছে ফ্রিল্যান্সার ডট কমের কন্টেস্টগুলোতে পার্টিসিপেট করেন, কন্টেস্টগুলো খুবই ভালো। কিছু কিছু কন্টেস্ট আছে যেগুলো, শোনেন হ্যাঁ, হ্যাক হ্যাক বলে দেই, এগুলো হচ্ছে টিপস। কিছু কিছু কন্টেস্ট আছে যেগুলো হচ্ছে ডেসক্রিপশন অনেক বড়, ক্লায়েন্ট কি চাইতেছে জি জি। বেশিরভাগ লোকজনই বুঝতেছে না, আপনার মাথার উপর দিয়েও যাইতেছে। ওইসব কন্টেস্টের ইয়াটা ভালো করে পড়বেন, যদি বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, যদি বুঝতে না পারেন আমি একটু লিঙ্ক দিয়ে বলবেন ভাই এই জায়গায় কী চাইছে। আমি যদি ফ্রি থাকি আমি হচ্ছে গিয়ে আপনার ফোন দিব, বা হচ্ছে গিয়ে ফোন দিন বা হচ্ছে নক দিব পরের সময় যে ভাই এই চাইছে, আমি বুঝাই দিব। আপনি সেই অনুযায়ী কাজ করবেন, কাজ করে দেখেন সাকসেস পাবেন। আচ্ছা ভাইয়া জি, ইনশাল্লাহ। যারাই হচ্ছে ফাইবারে এখন খুলছেন, মার্কেটিং তো শুরু করতে হবে, নাহলে তো অর্ডার আসবে না। এই টাইমটাতে হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সারে হচ্ছে গিয়ে আপনারা কাজ করবেন। ফ্রিল্যান্সারের কন্টেস্টগুলো উইন করা ইজি, আর হচ্ছে অ্যামাউন্টগুলো অনেক বড় হয়। ফাইবারে কাজ বেশি আসে কিন্তু অ্যামাউন্ট অনেক কম। ধরেন আপনার সারা মাস হচ্ছে গিয়া কাজ করতে করতে যে অ্যামাউন্ট হবে ফ্রিল্যান্সার ডট কমের একটা কন্টেস্টেই উঠে হয়ে যাবে লিটারালি। রিফাত ভাই যেন কি যেন বলতেছিলেন আমারে। না ভাইয়া বলছিলাম যে ওই যে আইপিটা কি কি দিয়ে দেখছেন ওটা, কোন অ্যাপ থেকে? জাস্ট আইপি লুকআপ দেন, আইপি লুকআপ দিয়ে সার্চ দেন ভাই, ওই আইপি ডিটেলস পেয়ে যাবেন। আর একটু ঘাটাঘাটি আচ্ছা করলে যদি ইয়া করেন। ভাই আরেকটা, আমি ওয়াইফাই লাইন নিলে এলাকা থেকে ওটা তো অবশ্যই অন্য একটা আইপি অ্যাড্রেস আসবে ঠিক না? হ্যাঁ মাস্ট চেঞ্জ হবেই। আচ্ছা আর ঠিক আছে। 103 হচ্ছে গিয়া বাংলাদেশের আইপি অ্যাড্রেস, 103 চেঞ্জ হবে না কিন্তু বাদ বাকি যা আছে সব চেঞ্জ হবে। আচ্ছা ঠিক আছে।
কি বলছিলেন ভাইয়া, একটু ঘাটাঘাটি করলে কি ভাইয়া? আর কিছু টুলস আছে যেগুলো দিয়ে হচ্ছে গিয়ে আরো ইনফরমেশন পাওয়া যায়। আপনি কি ব্রাউজার ইউজ করতেছেন, আপনার ডিভাইস কি, ডিভাইসের হচ্ছে গিয়ে ওএস কি, আপনার স্ক্রিনের সাইজ কি, সব। আচ্ছা, আর যদি আপনার জন্য একটা ভাই র্যাট ক্রিয়েট করা যায় তাহলে হচ্ছে গিয়ে আপনার ডিভাইসে আপনি কখন কি করতেছেন তাও পাওয়া যায়, আপনার ডিভাইসের সব ইনফরমেশনও পাওয়া সম্ভব। আমি ভাই আপনার এই গ্রেডিয়েন্ট টুলটা আছে না ভাই, হুম। গ্রেডিয়েন্ট টুলটা না আমি ক্লিয়ার না, মানে মানে ধরে কাজ করা একটু ঝামেলা হয়। আচ্ছা আপনি কিছু দেখবেন, আমি একটা কাজ করতেছিলাম, এটা আচ্ছা, গ্রেডিয়েন্টের মানে একটু ঝামেলা হচ্ছে। দেখান। আমি দেখাচ্ছি। আমি ল্যাপটপে আছি, ইয়াতে আছি, ডেস্কটপে আছি, আমি দেখতেছি, দেখান। ডিজাইন মে লোগো ফর কোম্পানি নেম। শাকিল ফাইবারের অ্যাকাউন্টের ডেসক্রিপশন। দেখছেন? হুম। এটা গ্রেন দিয়ে করা না রে ভাই। এই যে না মানে এই এতটুকু এটা কি? এই শ্যাডোটা গ্রেডিয়েন্ট দিয়ে করা না, এটা কি গ্রেডিয়েন্ট দিয়ে শ্যাডো করলে না? হ্যাঁ এটা শ্যাডো। শ্যাডো? হুম। তাহলে ভাই আশেপাশে পড়লো না যে শ্যাডোটা এখানেই পড়লো? মাস্ক করা, মাস্ক করে ফেলবেন। শ্যাডো ক্রিয়েট করেন এরকম পাঁচ করে, করে প্রথমে একটা ফেললো। হচ্ছে গিয়ে অবজেক্ট দিয়ে শ্যাডো ক্রিয়েট করেন, শ্যাডো ক্রিয়েট করে তারপর যে নিচে যে আচ্ছা শেপটা আচ্ছা, আছে না সেটা দিয়ে মাস্ক করে ফেলেন, বুঝছেন? বুঝতে পারছি আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা কন্টেস্ট। ভাইয়া ওই ইয়েটা মকআপে নিছি ভাইয়া, মকআপে নেওয়ার পর ওই যে নিচের যে ছোট ছোট লেখাগুলা ছিল হুম। ওগুলা বোঝা যাচ্ছে না তেমন। দেখি, দেখান, দেখেন। স্ক্রিনশট দিয়ে দেখান আমাকে। ওকে, দেখতেছেন ভাইয়া? জুম ইন করেন তো, সেম সেম। জুম ইন হয় না ভাই এটা? হ্যাঁ হচ্ছে ভাইয়া, পিসি স্লো কাজ করতেছে তো ওই জন্য। হুম। আচ্ছা, তাহলে এক কাজ করেন, ওই যে ওগুলো দেখা যাইতেছে না তাই না, ওগুলো কি জি জি কালার ভাইয়া, ছিল? ইলাস্ট্রেটরে জানতো, ইলাস্ট্রেটর ফটোশপ একসাথে ওপেন তো। ইলাস্ট্রেটর জি ভাইয়া, গ্রে টাইপ কালার। জি, ওই ওই ফন্টগুলোর কালারটা একটু ডার্ক করে দেন। আচ্ছা ভাইয়া। ছোটখাটো কয়েকটা প্রজেক্ট আছে, একটু দেখেন freelancer.com-এ। মাস্ক করা আছে নাকি ওটা? ক্লিপিং মাস্ক করা আছে মনে হয়। এমনিতে ভাইয়া স্লো কাজ করতেছে প্রচন্ড, মারাত্মক ডিস্টার্ব। এই যে ভাইয়া একটু একটু দেখেন না ভাইয়া, এই যে এই জিনিসটা বারবার আসে ভাইয়া, এরকম হ্যাং করে করে এই জিনিসটা আসে, দেখছেন ভাইয়া? ড্রাইভারের প্রবলেম। ড্রাইভার আজকে আনইনস্টল দিছিলাম ভাইয়া, কিন্তু কিছু হয় নাই।
সেম রয়ে গেছে। উইন্ডোজ দিলে কি যাবে ভাইয়া এটা? হ্যাঁ, এটা সলভ হয়ে যেতে পারে। এটা কি 7? না 8 ভাইয়া, 8 8। কি অফিসিয়ালি আর চলে? এইট হচ্ছে আমি যখন এটা যখন ইয়ে করি আর কি, ওটাতে 8 ছিল, মানে এটা বুইল্ড ইন 8 আর কি। এটা কনফিগারেশন কি ভাইয়া? এটা ওই যে কোরাই 5 6 জিবি র্যাম, জেনারেশন? থার্ড 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 জেন? হ্যাঁ হ্যাঁ থার্ড। হ্যাঁ, 10 চলবে। আপনি উইন্ডোজ 10 দিয়ে দেন। উইন্ডোজ 10 দিছিলাম ভাই, একটু ইয়ে করে কি বলে, একটু ল্যাগ করছিল, তাই আবার 8 চলে আসছে। আবার দিব দেখি। দেখতে পারেন। ভাই হ্যাঁ, আমার এই ল্যাপটপটা না ভাই, এই যে এটা কনফিগারেশন হচ্ছে ভাই 4 জিবি র্যাম, তারপরে হচ্ছে কোর i3। এখন ভাই এটা যা কাজ করতেছে বা যে i3 কোন আসা বিষয়, জেনারেশন? এখন তো 7 জেনারেশন ভাই। 7 জেনের i3 দিয়ে কাজ করতে প্রবলেম হয়? হয়তো ভাই, বুঝলাম না কিছু হচ্ছে, তো হ্যাং তো করেই। আমি যত ডার্ক করতেছি এত ডার্ক হচ্ছে না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আপনার বলতেছে ভাই, এটা হয়তো এটা আইপি কার্ড দিয়ে যে কোনো জায়গাতে একটা কালার নেন, তারপর কালার চেঞ্জ করেন। ভাই নিচ্ছে না। কালার নিচ্ছে, আপনার ডিসপ্লে ড্রাইভারের ইস্যুর জন্য মনে হয় ইয়ে করতেছে না। আন্ডু দেন। কালার নিচ্ছে তো, এবার কালার চেঞ্জ করেন। ভাই আমার এটা কি কোনো এসএসডি কার্ড লাগানো যায় এটা? এসএসডি লাগানো যায়, আর র্যাম স্লট যদি থাকে একটা র্যাম লাগানো যায় ভাই। মানে 4 জিবি র্যাম, তো এখানে কি আরো 4 জিবি র্যাম লাগালে ভালো হবে নাকি হ্যাঁ, 8 জিবি? 4 জিবি বা 8 জিবি যে কোনো একটা স্টিক লাগাই ফেলেন। এটা কোন, আপনি এটা বলতে পারেন ভাই? রিফাত ভাই, এটা এটা RAM অপাসিটি কমানো, টেক্সটগুলোর অপাসিটি কমানো 27% 100% করেন। র্যাম হচ্ছে গিয়ে লাগাবেন কই থেকে? মানে কি র্যাম লাগানো যায় ভাই? কোন কোম্পানি বা কি আগে আসলে হচ্ছে সব? গিয়ে দেখেন আপনার র্যামের টাইপ কি, ইয়াতে যান, টাস্ক ম্যানেজারে যান। হ্যাঁ রাইট ভাই, ক্লিক আমি করে হচ্ছে টাস্ক দেখছি ম্যানেজারে পারফরম্যান্স, আমার র্যাম। মেমোরির মধ্যে হচ্ছে স্পিড পাবেন, দেখেন র্যামের স্পিড কত আছে, দেখেন কত মেগাহার্জ র্যাম, জি জি জি, 2400 দেখছি নাকি 2666? ভাই। এটা তো আছে হচ্ছে 2.30 গিগাহার্ট। মেমোরিতে ক্লিক করেন, মেমোরিতে ক্লিক করেন। দেখতেছি ভাই। আব্বু, জি ভাই। হম, আমি আপনাকে একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে দেখাই। নসীন ভিডিও করছে, দেখেন ভিডিও করছে, রিফাত ভাই তো নসীন আছে। হ্যাঁ, দেখান ভিডিও ভাই। করছে, এইটা স্টাইল। ভাই দেখতেছেন? পারফরমেন্স ট্যাবে যান, পারফরমেন্স ট্যাব, পারফরমেন্স, জি ভাই। ডাবল ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক। এই যে দেখেন 2133 স্লট ইউজ 1 of 2, তার মানে হচ্ছে কি আরো একটা লাগানো যাবে। জি 21, ভাই, এখানে আমার আলাদা হচ্ছে গ্রাফিক্স কার্ডও লাগানো যাবে এটাতে। জি গ্রাফিক্স এর তো আর এখন কোনো কাজ নাই। না, লাগবে না গ্রাফিক্স কার্ড। সিপিইউ স্পিড অনেক স্লো। আচ্ছা, ইয়ে আছে জি ভাই। এটাতে, কি হচ্ছে গিয়া M.2 স্লট আছে, ইন্টারনাল এসএসডি স্লট। হ্যাঁ হ্যাঁ আছে ভাই, আছে। যদি আপডেট করতে চান, মানে ট্রুলি স্পিড পাইতে চান, দুইটা জিনিস, একটা হচ্ছে র্যাম, মেমোরি মানে র্যাম, 4 জিবি বা 8 জিবির হ্যাঁ একটা ভাই। র্যাম, তার সাথে হচ্ছে কি একটা এসএসডি মোস্ট প্রবাবলি।
এটা হইলে হচ্ছে গিয়া এখন হচ্ছে ভাই র্যাম কি লাগানো যায় ভাই? এটা কোনো আমি ব্র্যান্ডের নাম বলতে হবে না, হচ্ছে কি আপনি ব্র্যান্ডের নামই বলেন, আমি আসলে আচ্ছা 2133 মেগাহার্জের কৌশিকের এটা হচ্ছে গিয়া কি সব ফোস্টার না? থ্যাংক ইউ এমডিএস, ওইটা $1500 ওই সব আগে 4 স্টার দিতেছে দেখি, এক চাপা সব। সব ফোস্টার। ভাই যে দেখেন না জিপিইউ তে দেখতেছি ভাই, আপনারটা দেখতেছি। আমি দুইটা ডিভাইসে লগ দিন। আমি তো আমার জিপিইউ তে এখনো ইয়াটা নাই, মানে কম্পিউটারে অবশ্যই হ্যাং করে, নাহলে তো এটা এত হ্যাং লোড করা যায় হচ্ছে না মেমোরির জন্য। দেখেন মেমোরি হচ্ছে গিয়া 4 জিবি, তার হচ্ছে গিয়া একেবারে। 85% ইউজড বর্তমান, হ্যাঁ হ্যাঁ ভাই, এই জন্য। কি করা যায় এটার জন্য? এটার জন্য হচ্ছে গিয়ে মেমোরি একটা আপগ্রেড করতে পারেন 8 জিবির। আমি হচ্ছে কি আমি বলে দিচ্ছি আপনাকে কোনটা দিবেন, যদি আমি ঢুকতে পারি তো। আমি এই সপ্তাহের মধ্যে আমি চেঞ্জ করবো এটা, আসতে প্রবলেম হচ্ছে। ক্লায়েন্টেলে আসছিল, আইসা দেখছে, এটা দেখা চলে গেছে। হুম আহ, 8 জিবি 2133 পাবেন না, 2400 মেগাহার্জের র্যাম পাবেন। টিম এলিটেডটা হচ্ছে গিয়ে পাবেন 3000 টাকায় স্টারটেকে অ্যারাউন্ড, বুঝছেন? 8 জিবি। কি ভাই কি টিম এলিটের হচ্ছে গিয়ে 8 জিবি 8 জিবি 2400 মেগাহার্জ, এটা পাবেন হচ্ছে গিয়ে 3000 টাকায়। আর হচ্ছে গিয়ে অ্যাডাটা বা টিম এডিট এগুলো পাবেন 2000 টাকায় 4 জিবি। 4 জিবির দাম পড়বে 2000 টাকা, আর হচ্ছে গিয়ে 8 জিবির দাম পড়বে 3000 টাকা। তা 8 জিবিটাই তো বেটার ভাই। হ্যাঁ 8 জিবি অবশ্যই বেটার। আর এসএসডি যদি লাগাইতে চান 128 জিবির দাম খুব বেশি পড়বে না, ওইরকম 2000, তো ওইরকমই পড়বে, 4 4.5 5 এরকম পড়বে সব মিলায়। এসএসডি কার্ড হচ্ছে কোনো ইস্যু করেন র্যাম ভাই? এই র্যাম র্যাম এর মধ্যে যে শোনেন, র্যাম ডট নিয়ে কোনো বিষয়টা আছে, সমস্যা নেই। আরে ভাই এই আইডিবির ভিতরেই এই ব্র্যান্ড নিয়ে র্যাম সমস্যা কিনে নেই, এই আর সব যদি হচ্ছে গিয়ে যে কোনো দোকান থেকে নেন, র্যামের হচ্ছে গিয়ে ওয়ারেন্টি লাইফ টাইম, বুঝছেন? র্যামের ওয়ারেন্টি লাইফ টাইম, র্যাম নিয়ে ডট টেনশন নেই। ডট থাকে নাকি র্যামের ভিতরে? এখানে দিছে ঠিক আছে, হুম হুম। ডট র্যাম ভাই। ইউসিসির স্টিকার দেখে নেবেন, ইউসিসির লগে ইম্পোর্টার, ইউসিসি বা গ্লোবালের বা স্মার্টের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ওই ভাই, যে যারা যারা এন্ট্রি দিছিলেন বিজনেস কার্ড, থ্যাংক ইউ। ওটার কি অবস্থা? এক সেকেন্ড ভাই। আব্বু কেবল বের হয়ে গেল, আব্বু কেবল বের হয়ে গেল, আমি ক্লাসে। হ্যাঁ কেবল। আমি ক্লাসে। জায়গা কেমনে জায়গা তাকায় আছে, এত বিরক্ত কেন সে? বাই। ছেলে কল দিছিল, ছেলে তোর কল দিতে পারে না, ছেলের মা কল দিছিল।
আচ্ছা, আছেন, শুনতেছেন? কি কইতেছে আব্বা গেমে আসো? সে তাকে আছে অনেক বিরক্ত। আমরা যেমন কই ভাই গেমে আসেন। হুম, ভালো অনেকগুলো কন্টেস্ট আছে তো। বাকিদের কি অবস্থা কন্টেস্টের? ভাই আমি মোবাইল দিয়ে ক্লাস করতেছি, মোবাইল নেট দিয়ে আপাতত কোনো কন্টেস্ট দেখতে পাচ্ছি না। আজকে এত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে নেটের তার ছিঁড়ে গেছে। বৃষ্টিতে নেটের তার ছিঁড়ে গেছে? বাহ। তারই ছিঁড়ে গেছে, মানে এত বৃষ্টি হয়েছে আসলে গেছিলাম হচ্ছে বসুন্ধরা গেছিলাম, তো বুঝিনি যে কেমন বৃষ্টি হইতেছে। যখন বের হইতে গেছি মানে মনে হইতেছে যে ধুলো ময়লায় সব মানে ঢেকে গেছে, কিছু দেখা যাইতেছে না বৃষ্টির জন্য। কোন অবস্থা ছিল, এত বৃষ্টি 2 মাসের ভিতর দেখি নাই। মজার একটা কন্টেস্ট আছে এখানে, দেখেন তো কারো কোনো আইডিয়া আসে নাকি। লিঙ্কটা দেন একটু দেখি তুলে। সিল্ড, হ্যাঁ, এটা সিল্ড। আর্জেন্ট ফিচার প্রাইভেট সিল টপ কন্টেস্ট, বাবা PNG question question recent trend influence on public figure. হ্যালো, হ্যাঁ অনেক আগে পাইছি। হ্যালো, গাইস চেক ইট আউট। কোনো নির্দিষ্ট কিছু না, যে কোনো ধরনের গ্রাফিক্স ডিজাইন করলেই হয়েছে। হ্যাঁ, কিচ্ছু নাই, কিন্তু কপিরাইট ফ্রি লাগবে। হ্যাঁ, ওটাই হলো কাহিনী। বাট কাজটা লং টাইমের কাজ নিবে মনে হয় ভালো হইলে। হ্যাঁ, কথা হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে গিয়ে টি শার্টের সেন্ড করে। টি শার্ট না হুডি জানো, কি জানো দেখলাম, হুডি আর টি শার্ট। হুডি টি শার্ট দুইটাই। সো এই ক্লায়েন্ট যে ধরতে পারবে তার হচ্ছে গিয়ে এই ক্লায়েন্ট হচ্ছে গিয়ে মানে long time. I'm looking for some graphic design illustration which are based on recent trends or influential public figure or holiday season and would suit merchandise like hoodies or t-shirt. No copyright infringement please. Eligible file type হচ্ছে কি AI PNG আর PSD। এইটা top contest $100 sealed urgent featured এবং প্রাইভেট। সো যেই সাবমিট করবেন সবকিছু এরকম সিল্ড থাকবে এরকম। আচ্ছা ডিজাইনটা মানে টি শার্টে বা হুডিতে ইউজ করা যাবে এমন চাইছে? টি শার্টের ডিজাইন হবে। বাট এখানে একটা জিনিস, ফানি বা ইয়া কোনো কিছু বলেন, এখন কি ফানি দিব নাকি? কারণ টি শার্ট অনেক সময় অনেক রিসেন্ট ট্রেন্ড অর ইনফ্লুয়েন্সিয়াল পাবলিক ফিগার, তো ফানি হলে তো মনে হয় ভালো। হলিডে সিজন বলতে কি বুঝাইছে? ওই ইয়া টাইপের, ক্রিসমাস, ব্ল্যাক ফ্রাইডে এগুলা মিলায়া। ও হ্যাঁ, এটা বলে দিছে ভালো। হলিডে ক্যাট মানে কি, এটা কি কানাডিয়ান? হ্যাঁ, কানাডিয়ান। আচ্ছা,
হিয়ার ইজ দ্য বাঙালি। ফিগার এন্ড হলিডে। আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, চেক দিস আউট। $5 per design. I hope you're fine. I have designed 15 t-shirt recently on holiday season theme. Kindly inbox me so I can share my work with you. I can design in $5 per design. Kindly contact me and give me your ideas and requirements. Wow. বাপ, অলরেডি সে 15টা করে জমা দিছে জায়গায়। না না, সে আগের করা আছে না তো। না, সে কোনো একটা ডিজাইন করছে। দেখি ওর ইয়াতে আছে নাকি প্রোফাইলে। এই জায়গায় আরেকজন বলছে যে সে টি স্প্রিং, টি পাবলিক এগুলাতে কাজ করে। আচ্ছা, tpublic.com দেখি। টি শার্ট বিক্রি করে এই জায়গায়, টি শার্টের ডিজাইন করে বিক্রি করে এখানে। আমি খালি এটা দিয়ে দিব নি। আমার ভালো সেল হইছে, বাট আমি লাভ কম দিছে দেখে লাভ পাই নাই। টোটাল মনে হয় 11টা সেল হইছে আমার। ভালো তো। আচ্ছা, টাকা বাংলাদেশে কম দিছিলাম আমি সে সময়, বাংলাদেশে মানে একটা লস হয়ে ইয়ে গেছে। আছে, সাইট আছে যে জায়গায় টি শার্ট বিক্রি করা যায়। $20-22, that's too much. আচ্ছা, এইটা গেল ইস্কান্দার বি। চাইলে এটাতে পার্টিসিপেট করতে পারেন, কিছু ইয়ে নিয়েও কাজ করতে পারেন, শেপ টেপ নিয়ে বা ইলাস্ট্রেশন নিয়ে। পাবলিক ফিগারে বর্তমান ট্রেন্ড কার আছে, ট্রেন্ডটা একটু খেয়াল করেন। গুগল ট্রেন্ড থেকে ট্রেন্ডে কার আছে এই মুহূর্তে তারা একটু খেয়াল করেন। রিসেন্ট ট্রেন্ডস অর ইনফ্লুয়েন্স ফর পাবলিক ফিগার। কানাডার হচ্ছে গিয়ে ইয়েতে যাওয়া বেটার হবে, কোথায় হচ্ছে গিয়ে কন্টেস্ট হোল্ডার হচ্ছে কানাডার, কানাডা বা ইউএসএ ট্রেন্ডে কারা আছে এই মুহূর্তে। একটু দেখে বললেই হবে। আর হচ্ছে গিয়ে কপিরাইট ইস্যু থাকা যাবে না, এটা একটু খেয়াল করতে হবে, একটু চেক দ্যাট। আর একটা লিঙ্ক দিছিলাম হচ্ছে গিয়ে কার্গো বাইক, এই লিঙ্কটা কি দিছিলাম? আচ্ছা, মজার জিনিস হচ্ছে কি এই জায়গায় অনেক সময় টোটাল যতটুকু থাকে সেটা মানে আসে না, তখন একটু এই জায়গায় খেয়াল করেন। মাই কার্গো বাইক ডেলিভারি কোম্পানি নিডস এ লোগো ডিজাইন। অনেক সময় এখানে যে বলে যে কোম্পানি নেম অমুক, কোম্পানির নেমই পাওয়া যায় না, তখন এই জায়গায় একটু খেয়াল করেন এখানে। হ্যাঁ, সেই সাইডে নোটিফিকেশনটা আসে কেমনে? হুম, সাইডে নোটিফিকেশন এখানে না, এটা এই ডান সাইডে যে নোটিফিকেশনের, হ্যাঁ এটা। এটা তো ডিসপ্লে সাইজ বড় করলেই আসে, এটা সবারই আসে। আচ্ছা আচ্ছা, ওকে, নোটিফিকেশন মধ্যে ঢুকে গেছে। ভাই এটা এই সাইডে একটা জিনিস আমি মিস করছি, এটা কিভাবে একটা ক্লায়েন্টকে হচ্ছে মানে প্রজেক্ট সাবমিট করবো, কিভাবে ঢুকবো, কিভাবে দিব, এটা আসলে জানি না কিছু। এন্ট্রি সাবমিট করবেন কিভাবে? হ্যাঁ হ্যাঁ, নাকি এই যে ধরেন এই যে কন্টেস্ট প্রজেক্টে গিয়ে সরি ব্রাউজারে যে কন্টেস্টে যাবেন, এর মধ্যে এরকম একটা লিস্ট চলে আসবে, দেখবেন যে কি কি আছে, দেখে যে অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ, গ্যারান্টিড, টাকা দিবে কি দিবে না, এই যে প্রত্যেকটা দেওয়া থাকে, আর্জেন্ট, গ্যারান্টেড, কত টাইম আছে, সব থাকে, অনেকগুলো আছে, যে কোনো একটা ঢুকবেন। ধরেন এইটা একটা লোগোর কাজ,
We like to say logo for trumblecountry.com. We laser each H and UV print custom design to trombones with laser machine and UV printer. এটা লাগে যে ট্রম্বোনের হচ্ছে একটা কি বলে পাইপ অর্কেস্ট্রা, এর উপরে হচ্ছে গিয়ে লেজার দিয়ে ওরা হচ্ছে গিয়ে বিভিন্ন জিনিস প্রিন্ট করে, এই যে এর উপর, ঠিক আছে। ও না, আচ্ছা এটা হলো কাপ, ওকে। টাম্বলার, টাম্বলার মিডিয়াম সাইজ গ্লাস, আচ্ছা গ্লাস। এটা হচ্ছে গিয়ে এই যে লেজারে প্রিন্ট করে অ্যালুমিনিয়ামের, এই গ্লাসটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, লেজার দিয়ে প্রিন্ট করে এর উপরে, এগোর জন্য একটা লোগো লাগবে। The logo will be used on bikes. না এটা না, এটা হ্যাঁ। We do not currently have a logo in place. এটা দিছে, কোনো এন্ট্রি আসছে? হ্যাঁ কিছু এন্ট্রি আসছে অলরেডি, যে 4 স্টার দিছে ক্লায়েন্ট 4 স্টার। ভাইয়া হ্যাঁ আমার একটু প্রবলেম করতেছে ভাইয়া, ওই যে মকআপটা না ফটোশপ দিয়ে সেভ করতে যাচ্ছি, ওইটা সেভ হচ্ছে না, বলতেছে যে নট এনাফ র্যাম, বুঝছেন, বাট আমার র্যাম তো খালি আছে, এরপরে হচ্ছে না। যখন কাজ করেন তখন র্যাম ফুল হয়ে যায়, অন্যান্য জিনিস ক্লিন করেন তাহলে চলে যাবে। জি ভাইয়া বুঝি নাই কি বলছেন। ইলাস্ট্রেটর কাটেন, ক্রোমের ট্যাব কাটেন। জি কেটে দিছি, মানে আমার র্যাম 69% মানে ইউজড হইছে আর কি, আর বাকিটা তো খালি আছে, এরপরে হচ্ছে না। এবার সেভ করেন, সেভ না করে সেভ অ্যাজ দিয়ে জেপিজি তে সেভ করেন, তাহলেই হবে না। জি ওইটাই করতেছি ভাইয়া, জেপিজি দিয়েই করতেছি, কিন্তু হচ্ছে না ভাইয়া, মানে আমি অনেকবার ট্রাই করতেছি। তো শেয়ার তো দিয়ে পারবেন না, শেয়ার দিলে আরো প্রবলেম।